নমস্কার, আজকে আমি শোনাবো কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে গল্পের প্রথম পর্বটি। যাদব মুখার্জি ও মাধব মুখার্জি যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরাও তো ভুলিয়াই ছিলেন, বাহিরেও লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূ রূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10 সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেই দিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনি ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখ পানি চাহিয়া তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনই, একেবারে লক্ষ্মী প্রতিমা। কিন্তু দুজনে তারই এ ভুল ভাঙিল। দুজনেই টের পাইলেন, ছোট বউ যে ওজনের রূপ আছে টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হাগা, রূপ আর টাকার পুতুলে দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না, মাথা চুলকাইয়া বার দুই তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক, জমিদারি সাজেস্তায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট, উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটা কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলে আমি তো রোজগার করে দিতে পারতুম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল, ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চাহিয়া দেখিল বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায়ও হইত না। সুতরাং সাদের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণায় সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না, তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগলেন, না গো না, তোমরা পড়ে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উঠাইয়া গেল। হঠাৎ তাহার কি মনে হলো, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্য চরণকে টানিয়া আনিয়া বিন্দুর কলের উপর নিক্ষেপ করিয়া তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের যে ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারে সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলের কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্য ধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলে, 1 মিনিট সবুর করবন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়া তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালই তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমরা যদি এতই ভারী ঠেকে দিদি, কষ্ট করে বলে দিতেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ, বামুন মেয়ে, তোমরাও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না হয় 2 মিনিট পরে হতো। বামুন ঠাকুরন চুপ করে রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানোর কাজল দেওয়ার নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি হয় না ছোট বউ? ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আর অমূল্যর দুধে হাত দাও, আমারও দিব্যি রইল আর কোনোদিনও যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলাইয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলবো। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। আর সে অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোদ দমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাঁচি কাকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা?
সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জেরে আজ আমাকে দিব্যি দিয়ে দিলে। যাই হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দু বাসিনীর কোলে মানুষ হইতে লাগলো এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িমাকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। ধন্যবাদ। বিন্দুর ছেলের প্রথম পর্বটি এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব।